নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব বাজারে। ঘরের সব থেকে বড় ব্যাগটা নিয়ে নিয়েছি আর এটা আজকে আমার আউটফিট। পরপর কয়েকদিন বৃষ্টি হয়, আমরা বাজারে মুখও দর্শন করতে পারিনি, তার জন্য ভাবলাম আজ বাজারে সব তুলে নিয়ে আসবো। আমরা থাকি ওপরের ওই ফ্লোরটায়। আচ্ছা, ভাবলাম গাড়িটা একটু স্টার্ট দেবো, মালটা মনে হয় গাড়িতে চাবিটা রাখিনি। তোমরা কি ভাবছো আমি গাড়ি চালাবো? না না, আমি বসে পড়েছি বরের ফটফটির পেছনে। আমাদের কোয়ার্টার থেকে বাজার বেশ খানিকটা দূর, প্রায় 5 মিনিট লাগে। গল্প করতে করতে পৌঁছে গেছি বাজারে। প্রথমে চলে এসেছি সবজি বাজারে। প্রথমে বাজারে ঢুকে চোখে পড়লো লঙ্কা, তাই ভাবলাম লঙ্কাটা আগে কিনে নেই। তারপরে চলে আসলাম আলুর দোকানে। আমার ক্যামেরাম্যান শুধু ক্যামেরা বয় না, সাথে বাজারে বড় একটাও কিন্তু বয়। जनता माफ नहीं करेगी। আর আমি দেখো কেমন চালাক, ছোট্ট ব্যাগটার সাথে তদারকি করে যাচ্ছে। দরদাম করে একটা কলাও নিয়ে নিলাম। এদিকে ও কিছু গাজর পছন্দ হয়, ও আবার গাজরও নিয়ে নিল। এবার চলে আসলাম মাছ বাজারে। ইলিশ মাছের দোকানে গিয়ে দাম শুনে আমার চক্ষু তো চড়ক গাছ। ইলিশটা পেন্ডিং থাক, অন্যদিন কেনা যাবে। আমি তো ইউটার্ন মেরে চলে আসলাম কাতলা মাছের দোকানে। এখান থেকে 500 গ্রাম কাতলা মাছ কিনে নিলাম, কারণ আমরা তো দুজন মানুষ, আমাদের অল্পতেই হয়ে যায়। টাকাটা মিটিয়ে আরো বেশ কিছু মাছ দেখে তারপরে মাছ বাজার থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা আসলাম একটা গ্রোসারিতে। এখান থেকে আমার বেশ কিছু জিনিস নেওয়ার ছিল। একটা বাসন মাজার সাবান নিলাম, আর নিলাম 1 প্যাকেট চিয়া সিড, আর নিলাম 1 প্যাকেট ওটস। নিতে চেয়েছিলাম এই ছোট প্যাকেটের চিয়া সিডটা, কিন্তু বাধ্যতামূলক আমাকে বড় প্যাকেটটা নিতে হলো। আর ক প্যাকেট দুধ নিলাম, আর কিছু টুকিটাকি নিয়ে চলে গেলাম সোজা কাউন্টারের দিকে। কাউন্টার থেকে বিলটা মিটিয়ে দোকান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকের মতন আমাদের বাজার কমপ্লিট। এখন আমরা চলে যাব সোজা ঘরে। ঘরে এসে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট। খাওয়া দাওয়া করে ডেলি স্কিন কেয়ারটা করে নিলাম। চুলটা বেঁধে আমি ঘুমানোর জন্য প্রস্তুত। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।